আলু, ধানের দাম বেড়ে আবার কমে গেল। এই গল্প করতেছে, 4 ফ্যান ঘুরতেছে। তো কান্দের ফেরেশতাকে আল্লাহ, নামাজ পড়া সবাই তো চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ এরকে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে জান্নাতে যাওয়া পারবি না। কারণ মসজিদের বাপের না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কন না, কথা কন না। আপনারা বলেন তো, আদমকে আল্লাহ তৈরি করছে কি দিয়া? মাটির উর্বরা শক্তি কি কোথায়? ভিতরে না বাহিরে? মাটির উর্বরা শক্তি ভিতরে না বাহিরে? বুঝিনি। আচ্ছা, ঘরের মধ্যে সার খোল দিয়ে যদি একটা গাছ লাগান হবে, আর বাইরে যদি লাগান, তাহলে পুরুষ মানুষ যত বাইরে থাকবে তত পুরুষ মানুষের দাম বাড়বে। মরদ মানুষ মরদের হা ঘরের মধ্যে কি করেন? ঘরের মধ্যে কি? মসজিদের মধ্যে থাকার কথা নাই। ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিলা, নামাজ হয়ে গেছে আর মসজিদের মধ্যে গল্প মারো না। 4 ফ্যান দিয়ে 3 জন গল্প মারতেছে, ফ্যান দিছে 4টে, গল্প করতেছে 3টে। মরদ মানুষ মাটি দিয়ে তৈরি করছে আমাদের, যত বাইরে থাকবেন তত আমাকে দাম বাড়বি। কি বাইরে থাকিনি? 3 তলা বাড়ি করছি, সিরাজগঞ্জ রোডত আসছি, বউ করলাম টাঙ্গাইল থেকে সমসম দিছি গো। বউ বলতেছে যতই সমসম কেনেন আজকে বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, টবল মারতেছে, আবার বাড়িতে থাকা হবে না, অন্য কিছু না। আপনারা মনে করছেন যে ওয়াজ বন্ধ করে বলছেন, তা না। আমার কাছে ঘড়ি আছে, টাইম মতো ওয়াজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, আরো 2 ঘন্টা না, গরমের দিন। তো যে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন, যে মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? হাড় দিয়ে। আচ্ছা, হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গার হাড় বের হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাড় বের হয়ে গেছে, এই হাড় কি ডাক্তার বেড়াই থবি না অন্য জায়গার চামড়া কাটে আনে হলেও ওই হাড় ঢেকে দিবি? তার মানে বোঝা গেল, হাড় যত ভিতরে থাকবে তত হাড়ের সৌন্দর্য, আর মাটি যত বাইরে থাকবে মাটির তত উর্বরা শক্তি। পুরুষ মানুষ যত বাইরে থাকবে পুরুষের আল্লাহ শক্তি বাড়ায় দিবে, আর মেয়েরা যত বোরকার মধ্যে, যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী পানির তলে ডুবে থাকবে 40 দিন। নূহ নবী তদন্ত করতে চায়, দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ি যে বাড়ির থাকে ওই বাড়িরই কিছু হয়নি। রাখে আল্লাহ, মারে আল্লাহ। বিশ্বাস করতে হবে, আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তলা বিল্ডিং এর উপর চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাঁও দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্তে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, এই ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ে কি পড়ে ঘুমাসলো? ই যে বলতেছে আমাক নামাইকে, এক নামানোর কেউ নাই। 40 সালের আগে, 41 সালের আগে নামানোর কেউ নাই। দোয়া পড়ছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে এখন কি কম্প? খালি বিল্ডিং একটু সামান্য একটু নড়া দিছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এই লঙ্গিটাও পর্যন্ত পরার সময় পায়নি। কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে। ধরে এখন কি হয়ে? কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা বুঝতেছেন না, আবল তাবল কথা বলতেছেন, আমার আল্লাহ ন্যাংটা করে নামায় বাংলাদেশে 45 মিনিট টাইম দেয়নি, ভারতে পাঠায় দিছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ পারে। ধরে কোন আল্লাহ পারে? সব ধ্বংস। বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয় নাই। আল্লাহ ডাকতে বললেন নূহ তদন্ত করো,
এবার নূহ নবী তদন্ত করার জন্য বললেন বুড়িমা। যেই বললেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে কি নিয়ে হাজির? নূহ নবী বললেন বুড়িমা টোপলা কেন? বলে বাবা সাইজ হয়ে আছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। সাইজ সাইজ বোঝেন? এখন যে সাইজ হয়ে আছেন, মরে যাবেন, কি হয়ে মরবেন? আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে গেলে আমাদের সাইজ হয়ে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওদের একটা গান শুনছিলাম, যখন শেখ রেহানা আর শেখ হাসিনা পলাচ্ছে, দুই বোন, আপনারা ভিডিও দেখছেন, সামান্য একটা ভিডিও কিন্তু দেখাচ্ছে। শেখ রেহানা খালি মাটির দিকে তাকা হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি। ওই সময় আমার এই গানটা মনে পড়ল, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না হইলাম। আহা, বাড়িঘর সহায় সম্পত্তি সবই থাকবে, সব থাকবে, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসবে। জোরে কোনো কথা ঠিক কিনা? যে কোনো মুহূর্তে। খালি ডাক দিছে বুড়িমা, আর বুড়ি টোপলা নিয়ে হাজির। কারণ বুড়ি সাইড হয়ে বসে আছে যে বন্যা নামক গজব আসবে, আর গজব আসলে তো খেতা খুঁতা এরকম গোছাতে দেরি হয়ে যাবে, এদিকে পানি এসে তুলে ফেলে দিবে। দরকার নাই, আগে থেকে সাইজ। নূহ নবী কখন বুড়িমাকে ডাকবে এটা বুড়ি যেমন জানে না, কখন আমাদের আজরাইলের ডাক পড়বে, মৃত্যুর ডাক পড়বে, আমরাও কিন্তু কেউ জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেবেলেরা কি ভাবতেছে? তোমার দাদা বেঁচে আছে, এই তোমার দাদা বেঁচে আছে, তোমার বাপ বেঁচে আছে, তুমি তো সিরিয়াল নম্বর 3। যুবকেরা একটু মনোযোগ দাও বাবা, তোমাদের জন্য ওয়াজ। বুড়া মানুষকে ওয়াজ শোনা লাভ কি? যখন হয়েছে আমরা ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, এমনি মিল দিছে। যখন রুকু সেজদা ঠিক মতো করবার পারতো, তখন মসজিদে যায়নি। ঘুষের চাকরি যতদিন করছে ততদিন তুমবা করেনি। চাকরি যেই রিটার্ন হচ্ছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আল্লাহ কয় পাগলা, তোর চাকরি আছে? তোর চাকরি নাই, তুই ঘুষ খাবি কেমনে? যতদিন মাজাই বলছিল ততদিন মসজিদে যায়নি, এখন বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল, মসজিদে দিছে মিল, এখন খালি দোষ ধরতেছে। আমার এলাকার এরকম একজন মুরব্বী সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজ ধরছে। ওই মসজিদে আজান দেওয়ার আগে আসে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আসে। যদি 1-8 মিনিট দেরি হয়, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন নাও না মিয়া। মুয়াজ্জিন কয় কে রে, কি বুড়া বয়সে নামাজ ধরে আমার চেহারা শুরু করলো। তো এখন ওই বুড়ার ভয়ে মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয়। তো বুড়াই ফজর নামাজ পড়বার আসে দেখে মুয়াজ্জিন আজান দিয়ে যায়, গোসল করছে। মুয়াজ্জিন আগে কি দিছে, তারপরে গোসল করছে। বুড়া কয় কে রে, আগে আজান দিল তারপরে গোসল করলো, তার মানে নাফাক অবস্থা আজান দিল, দিয়ে পাক হলো। যাক আজকের দিন কিছু কমো না। পরের দিন আবার এসে দেখে মুয়াজ্জিন আজান দিছে, ওই বুড়াক দেখে আজান দিয়ে তারপরে গোসল করছে। ইমাম সাহেব যেই ফজরের সালাম ফিরাইছে, বুড়া লাভ ধরে বলতেছে জরুরি এলান। সমস্ত মুসল্লি কয় কি জরুরি এলান? বলে আপনারা জানেন এই মুয়াজ্জিন ফজর আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি কয় নাউজুবিল্লাহ, মুয়াজ্জিন সাহেব আপনি নাফাক অবস্থায় আজান দেন তারপরে গোসল করেন। মুয়াজ্জিন বলতেছে এই বুড়ার জন্য। এই বুড়া এই সারা জীবন শয়তানি করছে, আর বুড়া বয়সে নামাজ ধরছে, 1 মিনিট দেরি হওয়ার দেয় না।
আপনারা মাস গেলে আমাকে 4,000 টাকা বেতন দেন, বর্তমান সময়ে বলেন তো 4,000 টাকা বেতন দিয়ে আমার সংসার চলবে? 5 ওয়াক্ত নামাজের আযান দেই, বেতন দেন মাত্র 4,000। আমি এই জন্য এশার নামাজ পড়ার পরে এই যে 500 যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি কুলিগিরি করি, আলু বস্তা করি, সেই বস্তা আবার স্টোরের মধ্যে ঢুকাই, এগুলো কাজ কাম করি ফজরের নামাজের আগ পর্যন্ত করে। আমার শরীর তো ঘামে যায়, শরীরের মধ্যে ময়লা জমে, এই বুড়ার জন্য, এই শালা বুড়ার জন্যে আমি আগে আযান দিই, কারণ দেরি হলেই তো এই খেপে যাবি, এর জন্য আগে আযান দিই, তারপরে আমি গোসল করি। কয় টাকা বেতন দেন মর্যাদা? এই জন্যে বলতেছি যে বুড়া হলে, চামড়া ঢিল হয়ে গেলে নামাজ পড়লে হবে না, সব ইবাদত হতে পারে কিন্তু নামাজ হবে না। নামাজ পড়ার বয়স আছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে করার কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশে কোনো ইবাদত মানুষকে মানুষ করতে পারবে না, একমাত্র ইবাদত মানুষকে মানুষ বানাবে, তার নাম হচ্ছে নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে ফিরাই রাখতে। আজকে ছেলেদের হাতে যে মোবাইল আছে না নাই? এই যে বাড়তেছে প্রত্যেকটা ছেলেদের হাতে, খালি ছেলে, এই বাচ্চাদের হাতে তো মোবাইল। কি মোবাইল ছাড়া ভাত খায়? এই মোবাইলের মধ্যে কত কিছু দেখা যায়, কিন্তু যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, বিশ্বাস করেন এই মোবাইলের খারাপ কিছু তারা দেখবে না। খারাপ কিছু সামনে আসলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছে কে? নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। আল্লাহ বলতেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো ওই ভারতের ভয় করা লাগবে না, আমেরিকার ভয় করা লাগবে না, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাআলা পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। নামাজ ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই নামাজকেও আল্লাহ জিকির বলেছেন। ফাযকুরুনি আযকুরুকুম, নামাজ হচ্ছে সবচাইতে দামি জিকির। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। নূহ নবী বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ। বন্যা গজব কি শেষ? আসলে তোমাকে ডাক দেওয়ার আমি খেয়ালই করি, তোমাকে যে হাত ধরে নৌকায় তুলবো তোমার কথা আমার মনেই নেই। বুড়ি মুচকি হাসিতে বলতেছে, বাবা এই জন্যই তুমি যখন বলছিলে বন্যা গজব আসলে হাত ধরে নৌকায় উঠাবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি জানি সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কখনো ভুলবে না, তিনি হচ্ছেন আমাদের। আরো জোরে বলেন। তাহলে যিনি আমাদের কখনোই ভুলবে না, তাহলে জিকির করব কার নামে? আরো জোরে না, দয়াল বাবা, আমার দয়াল বাবার। কেন মাইক এরকম ভম ভম করে কেন বাবা? সাউন্ড আসতে হোক, কিন্তু দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি তাহলে সব সময় জিকির করব কার? জিকির মানে নামাজ আসতেছে, জিকির মানে পর্দা আছে, সব আলোচনা হবে, একটু ধৈর্য নিয়ে বসবেন। এখন ফেরেশতা জিবরাইল এসে দেখে সড়কের উপরে হযরত ইব্রাহিম চোখের পানি নিয়ে কাঁদতেছে। কি নিয়ে কাঁদতেছে? চোখের পানি নিয়ে কাঁদতেছে।
ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, নিচে নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নিচের আগুনের দিকে তাকায়া আপনি কি এমন করে কাঁদতেছেন? যদি আপনি চান, এই খেয়াল করে, ফেরেশতা জিবরাইল বলতেছে, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো পাকা? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলে সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি খালি খালি চান। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? এটাকে অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই স্বীকারোক্তি দিচ্ছি। এই টার্গেট লাইট মারে কে? সবাই আমার সঙ্গে পড়েন, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? আমরা সাহায্য চাইবো কার কাছে? উকিল এসে বলতেছে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন রাত কয়টা বাজে? তো এখন রাত বাজে 9:30। কয়টার সময় ফাঁসি হবি? খেয়াল করে শোনেন, কয়টার সময় হবি? আর এখন বাজে কয়টা? 9:30। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। আপনাদের কিছুই মনে হচ্ছে না? মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, এখনো 2.5 ঘন্টা নিচের নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। 600 পাখা আছে, একটা পাখার বাতাস দিলে আগুনের চুলা সাগরে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, তুমি আমার ঈমানের পরীক্ষা নিচ্ছ? আমি এখন পর্যন্ত নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই, কারণ বিশ্বাস করি নমরুদ আগুন জ্বলাবার পারে, পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পুড়ানোর ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। 2.5 ঘন্টা, আলহামদুলিল্লাহ। খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি করব? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। মীর কাসেম আলী বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পাই। ঘুম আলে তো মানুষ, এই জন্য তো আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ ঘুম দেওয়ার মালিক, যদি চেতন না করে, আপনি চেতন হতে পারবেন? তো বলতেছে, যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও। উকিল কয়, ফাঁসি হবি আর ঘুম আসবে, যদি চেতন না পাই আমি ডাক দেব। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ করে উকিল চলে গেছে। রাত যখন 11:30 বাজে, দেখে যে 2 ঘন্টা তো চলে গেছে, যাই তো। 11:30 সময় এসে দেখে ফাঁসির কন্ডম সেলের মধ্যে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডাকা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলি নড়াইছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলতে, ভাই রাত্রি 12টা বাজে। বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মুসকি মুসকি হাসি আর বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
এই কোরআন হলো সবচাইতে বড় জিকির। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ওই ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করবে। জিবরাইল একটা বারো আগুনের দিকে আমি তাকাইনি, আমি তাকাই আছি আমার আল্লাহর দিকে। জোরে কান কার দিকে? হাসবি আল্লাহু, বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ বলে দিলেন, কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপর ইব্রাহিম আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের জিকির করে আগুনকে শান্তিদায়ক বানায়া দিলাম। তাহলে জিকির করব কার? আরো জোরে বলেন। সবচাইতে বড় জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব জিকিরের মধ্যেও এখন কিন্তু আল্লাহর কোরআন জিকিরের মধ্যে কোনো কিছু ঢুকছে? কথা বলেন ভাই, ঢুকছে? আপনি কি সবাই কোরআন শিব হাতত নিছেন? না না, সবাইকে বলতেছি, এটা কি কোনোদিন হাতত নিছেন, ধরছেন? এই পুচকা উঠে কি? না না, যারা বসে আছেন আফসোস নাই, যদি আপনি এটা ধরবারই না পারেন, এরকম ধরবারই না পারেন, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজ পর্যন্ত এই কোরআনকে যারা স্পর্শ করেনি তারা যতই বলুক মুসলমান মুসলমান, ওই পবিত্রই হয়নি। জোরে করে কথা কর নাকি? 11 সালে যখন হজ করবার গেলাম, আমার এক সাথী ছিল, ওই প্রত্যেক ঘোরাতে 7 পাকে একটা অফ, ওই প্রতি ঘোরাতে একবার করে কাবার গিলাপ চুমা খায়, কাবার গিলাপ চুমা খায়। আমার তাই হুজুর আপনি কয়বার খাচ্ছেন ভাই? আমি বললাম ভাই আমি একবারও খাইনি, অত ধারত আমি যাবারই পারি না, যে মানুষের ভিড় আমি কাবার ধার দিয়ে যাবারই পারি না। তাই হুজুর আপনি বোঝেন না, যখন ওই কাবার গিলাপের কাছে যাবেন খালি ইনকে কুনা মারবেন, ইনকে কুনা মারলে রাস্তা বার হবি, দৌড়ে যায় চুমা খাবেন। হুজুর কাবার গিলাপ চুমা খাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। আমি বললাম পাগলা, ওই কাবার গিলাপ চুমা খায় একটা সোয়াবও নেই। আমার সাথে আরো হাজি ছিল, তারা কাছে হুজুর একটা আলেম হয়ে এরকম জালেমের মতোর কথা বললেন, কাবার গিলাপ চুমা খায় কোনো সওয়াব নাই। না, একটা সওয়াবও নাই, কারণ ওই কাবার কোনো পাওয়ারই নেই। ওই কাবার কোনো পাওয়ার নাই, কারণ কাবা ছেড়ে নবী হিজরত করে যখন মদিনায় গেছিল, মদিনা থেকে মক্কা বিজয়ের দিনে নবী এসে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। যে কাবা নিজে মূর্তি খাতাবার পারে না, সেই কাবার গিলাপ কুমা খেলে কোনো সওয়াব হবে না, কারণ কাবার কোনো পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আর আল্লাহর কোরআনের। ধরে গেল কথা ঠিক না? কাবার কি পাওয়ার? দরজা খুলে দেখি হাই রে আবু জেহেল একটা মূর্তিতে আটকে থলো ভাই, তা আবার দরজা দেওয়ার দিকে লোহা পুঁতে মূর্তি আটকে রাখছে। চিন্তা করছেন? হ্যাঁ, আপনাদের মসজিদের কোনো পাওয়ার আছে? কথা কয় না কেন? মুয়াজ্জিন একদিন এশার নামাজ পড়া তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরের নামাজ পড়বার আসে তাকে মাইক নাই, মাইক নাই। তা আপনারা বলেন তো মুসল্লিরা দোষ দিবে কার? আল্লাহর না মুয়াজ্জিনের? ঘর কার? তো মুয়াজ্জিনের দোষ কেন? তার মানে বোঝা গেল ঘর আল্লাহর হতে পারে, কিন্তু তালা দেওয়ার একটা লোক, তালা খোলার একটা লোক থাকা লাগবে। কথা কর না কেন? কথা বলেন। আমি লোকটাকে বললাম যদি পারো আল্লাহর কোরআনকে এভাবে ধরো, এভাবে কোরআনকে ধরো। যদি পড়বার নাও পারো কোরআনকে বুকের সঙ্গে একবার চাপে ধরো। দৈনিক যে ব্যক্তি 2-3 বার কোরআনকে বুকে চাপে ধরবে আল্লাহ তার হার্টের ব্যায়াম ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি বুঝছেন?
এমনি এত বড় সাহস, আল কোরআনের আলো কুটি কবি, সেটা আপনারা ভালো করে চিন্তা করেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে ঘরের মধ্যে কোরআন চলতেছেন, আপনাকে পাঠাগারে তো চলবে। কিন্তু ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে ঢাকা, ওই ট্যাঙ্কির গাওয়াত লেখা আছে 2 কোটি লিটার পানি, 2 কোটি লিটার পানি আটে এই ট্যাঙ্কি। নিচে 8-10টা ডিপ টিউবওয়েল দিয়ে ওই পানি তুলতেছে অনবরত ওই ট্যাঙ্কিতে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে একেবারে মানুষ শুনে পেরে পাচ্ছে, ভম করতেছে। পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে, বাসার লোকেরা পানি পান করতেছে, ওযু করতেছে, গোসল করতেছে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে, ট্যাঙ্কির কি খুলে? ছাপনা আছে, ছাপনা বুঝেন না? ছাপনা খুলে ওর মধ্যে একটা মরা মহিষ ঢুকে দিছে, মরা মহিষ ঢুকে দিয়ে আবার ছাপনা আটকে দিছে। ওই মহিষটা ওই ডিবের পানি যে উঠতেছে, ওই পানিতে ওই মহিষটা আস্তে আস্তে ফুলে উঠে পৌঁছিয়া গলে ওই ট্যাঙ্কির পানি নিচ থেকে কিন্তু পবিত্র পানি উঠতেছে, কিন্তু ট্যাঙ্কির মধ্যে কি মরা মোষ। ওই মরা মোষ ঘুলে গেলে সমস্ত বাসার চলে যাচ্ছে পানি। বাসার লোকেরা পানি দিয়ে গিলাসের মধ্যে অসাকাহম রব্বহম সারাবান তহুর। আপনারা বলেন তো, যতই কোরআন শরীফ পড়ে দোয়া পড়ে পানি পান করবে, পানি পাক হবে? কেন হবে না? কারণ ট্যাঙ্কি না পাক। তোর এখন কি না পাক? আমাকে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? ওই সংসদ যদি না পাক থাকে, আপনি যতই ঘরের মধ্যে অসাকাহম রব্বহম সারাবান তাহুরা বলে পানি পান করেন, আপনি পবিত্র পানি পাবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ট্যাঙ্কি পবিত্র, ঘরের মধ্যে কাল ঢুকতেছে আর কোরআন শরীফ খতম দিচ্ছে। আমার এলাকার যে মেয়েটা সবচাইতে বেশি কোরআন খতম দেয়, ওই মেয়েটা ব্যাপারটা। হ্যাঁ, এক চাচা এসে বললো, হুজুর আমার বৌমা এই বছর রমজানে 3 খতম কোরআন করছে, বক্সা দেন। ওর আবার বক্সাবার পারে না, আমাকে কয় বক্সা দেন। তো বক্সা দিয়ে লাভও আছে, প্রতি খতম 100 টাকা করে, বুঝেন না? হাই রে, রমজান মাসের শেষের 10 দিন আমাকে টাকা ভাই কোন পকেটে থবেন? সব পকেট ভরা, খালি বক্সা দেওয়া। আমি কইলাম, চাচা আপনার যেই বেটার বউ 3 পারা 3 খতম কোরআন পড়ে, সেই বেটার বউয়ের পর্দা আছে? 3 বার কোরআন শরীফ খতম দিছে 1 মাসে, অথচ সেই আয়াতটা কতবার পড়েছ? করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকতে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি? তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা এ কথা সবসময় আমার মনে হয়, আমার কোনো টেনশন নাই, আমার বাবা হলো বিশ্ব নবী। রাসূল চোখের পানি বের করে বলে, ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। ঈমানের পরে মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা করবা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হেফাজত, পর্দা করবা।
ফাতেমা বলতেছে, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, অযথাই যেন স্বামীর খেদমত করো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে, অযথা স্বামীর খেদমত করা যাবে না। অযথা খেদমত করা হলো অতি ভক্তি। জোরে কারণ অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, সেই দিন একটা অন্যায় করবে। একেবারে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস। কে গো কারেন্ট নাই? আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে পাকার বাতাস করে আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে, চুল টানতেছে, পায়ের লোক টানতেছে, গা টিপে দিচ্ছে। আমি কই, কে গো তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে? বলে আমি এখন সবসময় এরকম খেদমত করবো। স্বামী খুবই খুশি। এক সময় স্বামী বলেই ফেলে দিছে, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। কেউ কেউ কাঁদতেছে। স্বামীকে, কে গো কান্দো কেন? বলে এমনি কান্দি। কি হয়েছে গো? এমনি। স্বামী কয়, আচ্ছা তুমি কি জন্য কাঁদতেছে? কান্দার কারণ কও। আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনাকে বলে কোনো লাভ নাই। স্বামী বলে, একটা বার বলো। বিশ্বাস করবেন, আপনি যখন চাকরির যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন জমিতে কাজ কাম করবার যান, আপনার বুড়া বাপ আর বুড়িমা আমার কলজা পুড়ে দিছে। আপনি যদি এই বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পারে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, ওই বুড়া বুড়িক বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা ওয়াজ ছিল আপনাকে শুনেছি, এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন। এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে, এ জামাত দিকে তাকান, স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে আল্লাহর কোরআন স্বামীকে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলতেছে তোমাকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের বাপ মাকে তোমরা ভক্তি করো, তোমরা সম্মান করো, তোমরা আদর করো, তোমরা খেদমত করো। একথা কার? বউ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপ মার। তাহলে আপনি কোনটা পরীক্ষা কোনটা? এই সময় আপনি কি করবেন? বউ কাছেলে আদর করবেন, বরং আপনাকে বলে ওঠ ওঠ। বউ কই, কে গো পাতা পাকার বাতাস? লাগবে না পাকার বাতাস, কপাল টিপতে লাগবে না তোর কপাল টেপা। দেখ যা আছে বের হ। কোথায় যাবো? তুই না তুই বাপের বাড়ি যাবার ছেলে। তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেদমত করবো, হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করবো? আমার বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না। আর তুই সকালে মরবু, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না। দরকার হলে বাপ মার কাছেই থাকবো, তোর মতন বউকে ঘরে রাখবো না। সঙ্গে সঙ্গে বউ পা ধরে বলবে, আপনি আসলে আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কম না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি তুমি অতিরিক্ত নফল নামাজ পড়তে চাও তাহলে আলীর হুকুম নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না কেন?
যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে তোমার স্বামীর হুকুম নিবা। কার হুকুম? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, স্বামীর হুকুম নিবা। বৎসরে 12 মাসের 1 মাস তোমরা রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা। যখন কোন মাসে? তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার নামাজ? সবসময় নামাজ না 5 বার? 5 বার। আর 12 মাসে কয়টা? 1 মাস রোজা। আর স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত। আর সতীত্বের হেফাজত পর্দা করা, এটার কোনো সময় না, এটা সব সময়। আমার সঙ্গে কি আপনারা একমত? পর্দা কি সব সময় না মাঝে মাঝে? আপনাকে এলাকায় কি কোনোদিন আপনি দেখছেন যে দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই? আমার এলাকার কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত কটা দেয়? আমার এলাকাত মরে গেছে 5 কাপড় দিছে। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? আচ্ছা, ওই খাটনি মেয়ে মানুষের লাশ যে রাখে, খাটনি কি লাশ বাইর করে থই না ঢাকা থই? লাশ কি করে? ঢাকা থই না। আপনার বুঝতেছেন না আমার কথা? তো লাশটা যখন ঢাকে তখন ফেরেশতারা কি করে জানেন? আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছিল তখন পাড়ার সব পুরুষ মানুষ এই মেয়ে দেখছে, এখন মরে গেলে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা বলেন, কোন কাম হবে? আমার মায়েরা বোনেরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা কি জন্য এমন করে কান্দো? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল করার কারণে আমি কাঁদতেছি। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দের কথা তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতে যে সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবেই, এই দোয়া কবুল করার পরে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কখন হবে তাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। জোরে বলেন, আসলে। সবাই বলেন সত্য কথাটা, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু যে তোমাদের জীবনের সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সকলেই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কচি কাঁচা বাচ্চারা বলেন, আসলে যাইতে হবে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটাবার চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর বাড়ি করেছেন, এত সুন্দর দুনিয়ার ঠিকানা করেছেন, থাকতে পারবেন না, যাইতে হবে, যাইতে হবে। আমার এক বন্ধু ছিল বগুড়া রহমাননগরে, মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি একটা বাসা তৈরি করছি, তুই একদিন আসিস তো। বন্ধু, তা আমি গেলাম ওর বাসা দেখতে। বাসা দেখবার যা ওর গেট দেখে, বাসার যে গেট, গেট বোঝেন না, ওই গেট দেখে আমি আশ্চর্য, একে সোনালি রঙের এমন কারুকার্য করা। তা আমি ওটা দেখে বলতেছি, ভাই এই বাড়ি তো। ওই আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আমি হাসিস কেন? বলে, ভাই আসলে আলেমেরা কি মূর্খ নাকি?
আমি বললাম মূর্খামির কি দেখলে? তো কই এটা বাড়ি, এটা বাড়ি। তাই বললো ভাই এটা কি? এটা বাসা। বাসা এত কোটি টাকা খরচ করে তৈরি করছি, তার নাম বাড়ি? তুই যেটা থাকিস সেটা হচ্ছে বাড়ি রে পাগলা, আর এই শহরে যেটা এটা বাসা। আমি আসলেই চমকে উঠলাম। আমি ওরে কইলাম ভাই আমি ছোটবেলায় একটা গান শুনতাম, সে গানটা তোর কাছে 2 লাইন বলি তো, দেখতো গানটা কেমন লাগে। তখন চলো আমার ঘরত চলো। তার মানে ঘরত যাওয়ার আগে এই গেটোতে এই গান হবে, গেটোতে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশারে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমি কইলাম ভাইজান, যারা প্রকৃত মুসলমান হবে দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি, এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে কবর থেকে আসল বাড়ি জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। তাহলে মুসলমানের আসল বাড়ির নাম কি? সবাই জবান খুলে বলেন নাম কি? আর দুনিয়াতে যত কবর বাড়ি, এ কবর কে গেল? কবর হচ্ছে দরজা। কবর একটা বাড়ি হয়, একটা বাড়ির সাইজ কি হয়। প্রত্যেকটা মুসলমান কবর নামক দরজা দিয়ে তার আসল জান্নাত নামক বাসায় চলে যাবে। আপনি জানেন না যে কবরত খালি দেহ থাকবে, দেহ। আর এই যে আমাদের ভিতরে পাখি নাই, পাখি, এই পাখিটা ভালো মুসলমানের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। কিয়ামত হওয়া পর্যন্ত ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে আমাদের পাখি। জোরে কেন সুবহানাল্লাহ। আর ওই কাফের বেঈমান যারা মুশরিক ফাজিল, তাদের রুহুটা থাকবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। আমাদের পাখি থাকবে কোথায়? ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কেন কোথায় থাকবে? মাশাআল্লাহ। বিশ্বাস করেন না আপনার ভাই? বিশ্বাস করেন না? তাহলে এখন বলেন আসলে যাইতে হবে। জোরে কেন আসলে? ফাতেমা হযরত আলীর মাথাটা নিজের হাঁটুর উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে, যে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থেকে। আমি আজকে গভীর রাত্রে বিদায় নেব। আমি যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়াতে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা কোনোদিন কোনো কিছু চাইলে আমার আলীরে কষ্ট যেন দেশ না। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল মা, আমি তাদের কারো একজনের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে। আমার আলী বড় গরিব, আমার আলীরে কষ্ট দিবে না, সেই জন্য ফাতেমা কোনোদিন আলী কষ্ট পাক এরকম কোনো কিছু চাইনি। আলী কান্দের বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে আমি চেতন পাইলাম, চেতন পায়ে দেখে হাসান হোসাইন 2 ভাই 2 ধারে ঘুম পাড়তেছে। আমি আলী চেতন পায়ে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। এখন স্বামী চেতন পায়ে যদি বউকে ঘরের মধ্যে না দেখে, যত বড় আল্লাহর ওলি হোক, সন্দেহ হবে কি হবে না? জোরে কান হবে কি হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখেন ফাতেমা এরকম একটা অন্যা মাথার উপরে দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। হযরত আলী দূর থেকে লক্ষ্য করে দেখে নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলার জন্য বাপের কাছে আইছে, দেখি কি বলে। কিছুক্ষণ পরে আলী শুনতে পায় ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই। মেহেরবানি করে ফাতেমার জন্য কি একটু দরজা খুলবেন না?
আল্লাহ নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা দরজা দিয়ে যেই মাত্র নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা থেকে চমকে উঠছে, কেন আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? রাসূল বললেন, ফাতেমা তুই কেন একা একা ঘরের মধ্যে ঢুকলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাবা গো এই সুযোগে আমি আপনার কাছে আইছি চোরের মতন, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, এর আগে বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহর নবী যখন বাতি জ্বলাইছে, এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। বলে, বাবা এই হাত দিয়া আমি জাতা আর ঘুরাতে পারি না বাবা, জাতা ঘুরাইতে গেলে হাত ফেটে রক্ত বের হয়ে আটাগুলো সব লাল হয়ে যায়। বাবা গো দুইটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন, দুইটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, আমার স্বামীও যেন জানতে না পারে, আমার হাসান হোসেনে যেন জানতে না পারে। আল্লাহ রাসূল একটুখানি বিরক্ত হয়ে ঘরের কোনায় গিয়ে বলতে চাল্লাম, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি কবুল করলেন। আজকে আমার মেয়েটা আমার কাছে এমন করে হাত দেখায় কান্দে, আমি যতই নবী হই কিন্তু বাবা হিসাবে সহ্য করবার পারতেছি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া চলে যাচ্ছে। রাসূল ডাকতে বলে, ও ফাতেমা তুই কোথায় যাস? তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আপনি বলেছেন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি সেজদা করার হুকুম করা হতো, তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকেও গো আল্লাহর নবী, আল্লাহর পরে আমার স্বামী আলীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আলী কান্দের বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, আজকে মৃত্যু রাতে তুমি কি চাও? ফাতেমা বললেন, মাত্র 3টা জিনিস আপনি আমাকে দেবেন, আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, আপনি মানুষ ডাইকা জানাজা করবেন, দরকার নাই। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, ফাতেমা স্বামীর গাল টেনে ধরে চুমা খেয়ে বলতেছে, ওগো স্বামী গো আপনি কি জানেন না, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই দুনিয়ার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কান কার কাছে? আর হামাকের গুলা ল উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। ও মা মারে ওয়াজ যারা শুনতেছেন, জিকিরের ওয়াজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দুনিয়ার মানুষের কাছে আপনাকে ভালো হওয়া লাগবে না, স্বামী যদি আপনাকে ভালো বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনিতে 4 জন কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার লাশ কান্দে নেওয়ার মতন কে আছে? আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি দয়া করে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে, তারে বলবেন সে যদি কবর খনন করে দেয়, আর আপনি গোপনে আবারে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে, নতুন কবর আর সামনে দেখা যায় না। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা কোন জায়গায় গেল?
হযরত আলী গোটা জান্নাতুল বাগি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ তার কবরটাকেও পর্দা করে দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য বেশি ওয়াজ দরকার নাই, আপনারা পর্দা আমল করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দার মধ্যে থাকবেন, আপনাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে।